তার কারণ সরকারটা চোরেদের। মমতার দলে যে নাম তুলেছ তাকে এই চোরের দলে নাম তোলাতে হবে। দেখেছ মমতা ব্যানার্জি যতদিন উনি থাকবেন, ওনার নাম যতদিন থাকবে, আর এসএসসি যতদিন এই ইতিহাসের যে পাতায় লেখা হোক না কেন, এই ইতিহাস লেখা হবেই যে মমতা ব্যানার্জির আমলে এসএসসি কে চোরেদের তালিকা বের করতে হয়েছিল। এটা চুরির কিছুটা মাল, আরো অনেকটা মাল ভিতরে আছে। গপ্প কত কত গপ্প দেবেন, এখানে রোল নাম্বারও লেখা আছে, নামও লেখা আছে। ঢপের তো একটা সীমা থাকে। কারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেলো, নাম দিয়েছেন? ওরা ভাবছে এদের কাছে লিস্ট নেই, একটা যা হোক একটা গপ্প মেরে দেবো। জেলের জন্য অপেক্ষারত মমতা ব্যানার্জি। অঙ্কিতার চাকরি মমতা ব্যানার্জি নিজে দিয়েছে। ও ক্ষমতা হয় বলো কি দোষ, আমি বলছে কলকাতা হাইকোর্ট রায় দিল, তারপর সুপ্রিম কোর্ট রায় দিল। সেই রায় মোতাবেক টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট দিয়ে না। দেখুন, এটা তো নতুন লিস্ট না, এটা তো পুরাতন লিস্ট। এই লিস্ট তো মানে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে। এই যাদের নাম আপনি আজকে এই তালিকায় দেখছেন, এই লিস্ট তো পুরাতন লিস্ট। এই লিস্ট রিপোর্ট আকারে জমা দিয়েছে। এই দেখুন, এই যে রিপোর্ট আকারে জমা দেওয়া তালিকা, এই দেখুন কলকাতা হাইকোর্টের সামনে এফিডেভিট দিয়েছিল। এই দেখুন, এটা আমার ডকুমেন্ট না, এটা কলকাতা হাইকোর্টের সামনে জমা দেওয়া এফিডেভিট, এসএসসির এফিডেভিট। ফলে এই তালিকা নতুন তালিকা নয় আমাদের কাছে, এই তালিকা অলরেডি জমা দেওয়াই আছে। ফলে এই তালিকা মানে নতুন কিচ্ছু না, নতুন তালিকাই নয়। এই তালিকা জমা যেটা দিয়েছিল টেন্টেড ক্যান্ডিডেট, সেই লিস্টটা এক্সস্টিভ ছিল না, কমপ্লিট লিস্ট ছিল না। তারা অসম্পূর্ণ তালিকা, টেন্টেড ক্যান্ডিডেটদের অসম্পূর্ণ তালিকা তারা কলকাতা হাইকোর্টে দিয়েছিলেন। তারা সুপ্রিম কোর্টে যেটা ভলিউম হয়েছিল সেখানে সেই এফিডেভিট গুলো জমা আছে বা জমা ছিল। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় মোতাবেক, কলকাতা হাইকোর্ট রায় দিল, তারপর সুপ্রিম কোর্ট রায় দিল, সেই রায় মোতাবেক টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট দিয়েছেন। কারণ সেই রায়ে, গোটা রায় পড়লে পরিষ্কার হয়ে যাবে কারা টেন্টেড কারা টেন্টেড না, নট আনটেন্টেড। গোটা সিস্টেমে আনটেন্টেড বলে কিছু নেই। গোটা সিস্টেমে যেটা আছে সেটা হচ্ছে টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড। কারণ হচ্ছে অনেকে হয়তো মানে ভুল বুঝবেন, নিশ্চিতভাবে এর মধ্যে দাগহীন চুরি করিনি এ লোক আছে, কিন্তু আপনি যে চুরি করেননি এইটা মানে কে বলবে? এটা বলা উচিত ছিল এসএসসির, বলা উচিত ছিল বোর্ডের, বলা উচিত ছিল সরকারের, এবং সেটা প্রমাণের উপর ভিত্তি করে। এবার বলবেন তারা প্রমাণ নেই, তাদের প্রমাণ নেই, তাই বলে আমি কেন শাস্তি পাবো? এই কথা বলছেন তো? ভারতবর্ষে রাইট টু এমপ্লয়মেন্ট নেই, অর্থাৎ কর্ম নিশ্চিত করার কোনো প্রকার দায় রাষ্ট্রের নেই, আর কোনো নাগরিকের এই অধিকার নেই যে আমাকে কাজ দিতেই হবে। তাহলে কালকে ফুটপাত থেকে সবাই উঠে যাবে, দিয়ে বলবো সবাই আমাকে সরকারি চাকরি দিতে হবে, এবং দেওয়া উচিত। আমি মনে করি রাইট টু এমপ্লয়মেন্ট আসা উচিত। চলুন আন্দোলন করি কাল থেকে রাইট টু এমপ্লয়মেন্ট। ভারতবর্ষের সংবিধানে ইকুয়াল অপরচুনিটি অন পাবলিক এমপ্লয়মেন্ট না, তাকে আমরা ভোট দেব যে বলবে রাইট টু এমপ্লয়মেন্ট থাকবে। বলুন, চলুন, যে ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার হবে নাগরিকদের এমপ্লয়মেন্টের অধিকার, রাইট টু এমপ্লয়মেন্ট হবে। রাইট টু এমপ্লয়মেন্ট ভারতবর্ষের নাগরিকদের জন্য মৌলিক অধিকার নয়। ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট